শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতেই আশ্রয় নিয়েছেন বলে দাবি করেছেন একাধিক গণমাধ্যম। সম্প্রতি আরব আমিরাতে দেখা গেছে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে। তাই ধারণা করা হচ্ছে আরব আমিরাতের আজমান শহরেই শামীম ওসমানের বাড়িতেই আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। সঙ্গে তার বোন শেখ রেহানাও আছেন বলে দাবি করা হচ্ছে একাধিক গণমাধ্যমে। শেখ হাসিনার ভারত ছাড়ার এই সংবাদে যখন সারা দেশ উত্তাল, ঠিক তখনই বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার 7 অক্টোবর রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজেদ জয় জানান, শেখ হাসিনা ভারত ছেড়ে যাওয়ার খবরটি সঠিক নয়। জয় বলেন, আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবরটি শোনা যাচ্ছে সেটি সঠিক নয়। তিনি এখনো ভারতেই অবস্থান করছেন। এর আগে সজীব ওয়াজেদ জয় বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছাড়তে কোনো চাপ নেই। আর গত 3 অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার অংশ নেওয়ার প্রসঙ্গে প্রভাবশালী মার্কিন সাময়িক টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন সজীব ওয়াজেদ জয়। ওই সময় জাতীয় নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়েও তিনি বলেন, তার নির্বাচনের লড়াইয়ে বিষয়টি এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে বলেন, আমার কখনোই রাজনৈতিক উচ্চা আকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমানের পরিস্থিতিতে কে জানে, আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। এর আগে একাধিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছেন শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থাপনায় দিল্লিতেই অবস্থান করছেন। জবাবে ভারত বলেছে, খুব স্বল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশেই তিনি চলে যাবেন। তার আগে সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি। ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতো সংযুক্ত আরব আমিরাতও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে স্রেফ মানা করে দেয়। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে থাকার ভিসার মেয়াদও শেষ হয়ে যায় বেশ কিছুদিন আগে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মোদী সরকারকে দেশের ভেতরে বাহিরে যথেষ্ট চাপের মুখে পড়তে হয়েছে। মোদী সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে দিয়েও যেতে হয়। নয়া চিত্র, নতুনত্ব তথ্যের বাহক।